প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সামনে আসছি আমাদের প্রিয় রেডিও অনুষ্ঠান ট্যারোটের সম্পর্কে কিছু বলার জন্য। আজকে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ট্যারোট মানুষকে বোকা বানাচ্ছে। আসুন তাহলে দেখি। ওকে, যারা এই মুহূর্তে ফেসবুকে আমাদেরকে লাইভ দেখতেছেন, আমরা কিন্তু হন্টেড প্লেসে নিয়মিত যাই প্রতি শুক্রবার রাত 11:50 এটা তো আপনারা জানেনই। তো আমরা আমাদের রেডিওতে কথা দিয়েছিলাম যে হয় অত্যন্ত দয়াবান মানুষ, অত্যন্ত বিশাল হার্টের মানুষ। তো উনি ওই সব হন্টেড হাউসগুলোতে যাবেন, যাওয়ার পরে ওগুলোকে তিনি তার মতো করে মানে যেটা হন্টেড ফ্রি করার চেষ্টা করবেন। তো আমি পিপ্রিয়া ভাই এবং আমার সাথে আছে ট্যারোট তেজা ভাই। আমরা একটা হন্টেড প্লেসে আসছি। ये तेजा तेजा क्या है? ये तेजा तेजा দেখা যাক এখানে নাকি ভূত আছে। এখানে পিপ্রিয়া ভাই এখানে আসার পর থেকে আমি বুঝতে পারতেছি নাকি প্যারানর্মাল কিছু একটা হচ্ছে। এখানে সব কিছু বন্ধ। আল্লাহ, ডিটেকটিভটা একটা হওয়া উচিত। এই তোরা কে? ভাই কে তোরা? পিপ্রিয়া ভাই বাড়াবো। ওই ক্যামেরা বন্ধ কর। ভাই ওই ক্যামেরা বন্ধ কর। আমি মুসলিম জিন। এই জিনিসটা এখানে আমি দেখে বুঝতে পারতেছি না আপনাকে। এই তোরা কে? ক্যামেরা বন্ধ কর। ভাই সাবধান। আপনার বসেন আমি আপনাকে এখানে ঠিক করতে আসি। রিচুয়াল করব, তখন আমার সাথে শুধু একজন থাকবেন এই রুমে, শুধু আমি একা থাকবো বা আমার সাথে কি প্রেমে থাকবেন। আপনি কি রাজি আছেন? ওকে, আমি থাকতে রাজি আছি, সমস্যা নেই। আমার 5টা মোমবাতি লাগবে। 5টা মোমবাতি বোধহয় আমরা আগে এখানে আসার আগে আমি আপনাকে বলেছিলাম আমার এখানে এই জিন টানানোর জন্য আমাকে অন্তত কিছু কাগজপত্র, কিছু মোমবাতি কিছু লাগবে। তুই আবার ভিডিও করছ? এই ক্যামেরা বন্ধ কর। আমি আসে ঠিক করে তোকে চুপ করে বসে রাখ ভিডিও এখানে। বাড়াবো। চুপ করে রাখ। ইব্রাহিম ভাই আপনি তাহলে আমাকে কিছু মোমবাতি দেন। কাগজ কলম দেন আমাদেরকে। আমি আপনাকে একটা বোতল দিচ্ছিলাম, কি বলবেন? বোতল নাম দেখি। কিসের মোমবাতি? এই তোরা কি করছ? তেজা ভাই এই যে দর্শক আপনারা বুঝতে পারছেন এখানে সে অতিরিক্ত চিল্লাচিল্লি করছে। এখনই আমাদের তেজা ভাই এটাকে কন্ট্রোলে আনবে। তোরা কি করছ? আপনারা আমাকে কিছু কাগজপত্র দেন। কাগজপত্র কি মোমবাতিগুলিকে আগুন লাগাচ্ছি। কারণ জিনেরা আগুন তৈরি, কারণ জিনেরা আগুনকে ভয় পায়। তোরা এগুলো সব নিয়ে যা। চৌকার তুই বাড়াবো তোদের। আমি সব রাখলাম। এটাকে সম্পূর্ণরূপেই আপনি বরং এটাকে এন্টারটেইনিং হিসেবে নেন, আপনারা বের হয়ে যান এই রুমটাতে। চাইলে দেখতে পারবেন কি দেখতেছি। এটা আমি দেখাতে চাচ্ছি না, কজ এটা এই লাইভটা থাকবে এবং এটা দেখে অনেকে এটা প্র্যাকটিস করবে। আমি লেখাটা দেখাতে চাচ্ছি না। এবার আমি প্লিজ লিখবো। এই তোরা কিসের ছবি আঁকছ? তুই চুপ থাক, তোদের কইছি চুপ করে রাখতে হবে। চুপ কর। আমরা কি এটা ভিডিওতে দেখাবো? হ্যাঁ দেখাতে পারেন আপনারা। না দেখাই থাক। আমাদের তেজা ভাই কিছু ছবি আর্ট করছে। ঠিক আছে, আমরা যেটা করি সেটাগুলো কাগজ থেকে করবো, পেঁচাবো। প্রথমে পেঁচানোর পর এটা ওনার উপরে কি ইফেক্টটা হচ্ছে? ওনার দেখো আমি ধোয়াটা দিব, ওনার নাকের মধ্যে যাবে। চল চল চল। আপনি দেখতে পাচ্ছেন ধোঁয়া দেওয়ার সাথে ওটা পাগল হয়ে যাচ্ছে উনি। চল তোরা। এখন যেটা হবে ওনার কথা আমি বুঝতে পারতেছি, ওনার এখানে 3টা জিন ওনার হাতে আছে। 3টা জিন, একজন মুসলিম জিন, একটা খ্রিস্টান জিন, একটা ইহুদি জিন। আচ্ছা, এভাবে আপনি দেখেন ভালো করে। My goodness.
জি ভাই তেজা ভাই হাতে আমরা আগুন দেখতে পাচ্ছি ভাই, এটা কিভাবে আসলো ভাই? অসাধারণ ভাই, অসাধারণ। चकास शाबाश मेरे चीते शाबाश अब आया है ऊंट पहाड़ के नीचे এই জিনিসটা কোনোভাবে অফ করে দেন। এই যে এটা কি করতেছেন ভাই আপনি? ওনাকে তো জিনিস ঢুকাইতেছি বটলের উপরে অসাধারণ ভাই, এটা কিভাবে? জিনিসগুলো আপনি দেখতে পারতেছেন না, আমি দেখতে পারতেছি। এই যে সে ওটা ফিরে গেল। এই যে আমরা দেখতে পাচ্ছি তেজা ভাই জিনগুলোকে সে বোতল বন্দি করতেছে। জিনগুলোকে পুরো আগুনের কালার দেখা গেল। এই যে বোতলের মধ্যে বন্দি করা শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি যার উপরে আসর করেছিল সে এখন একটু নির্জীব হয়ে গেছে। তো এটার কি কারণ হতে পারে তেজা ভাই? কিভাবে ভাই? এটা ভাই প্রথমে যেটা করতে হবে আপনাকে এই বোতলটা যেমনি হোক মাটি করে পরিষ্কার রাখতে হবে। এমন কোথাও ফেলতে হবে যে জিনিসটা যাতে মানুষের নাগালে বেড়ে চলে যায়, হয় মাটিতে পুঁতে ফেলতে হবে অথবা সমুদ্রে ফেলে দিতে হবে। এখন দেখেন আমি শান্ত হয়ে গেছে। হ্যাঁ, এখন আরো কিছু কাজ বাকি আছে আমার। আচ্ছা। আরো কিছু কাজ বাকি আছে। বিশ্বাস অবিশ্বাস একেবারেই আপনাদের ব্যক্তিগত বিষয়, বাট আমি আমার লাইফে ফার্স্ট এরকম কোনো ঘটনা দেখলাম। ওনার কাছে তাহলে 3টা জিন ছিল। হ্যাঁ, 3টা দিন ছিল। একটা মুসলিম ছিল। একটা ইয়া বাকি রাখলাম। কারণ আছে। আপনি এখানে বাথরুমটা কোথায়? ওই পাশে। আসেন আমার প্রিয় ভাই, আসেন বাথরুমের দিকে আসেন। দেখেন দেখেন একটা জিনিস দেখাচ্ছি। চলে আসেন। আমরা জানি আয়নার ভিতর দিয়ে অনেক কিছু আসে। এগুলো দেখতে পাচ্ছেন কিভাবে? এগুলা দেখতে লাগছে পাতার মতো, শুকনা পাতার মতো। কি কি লাগবে ভাই আপনার? কি কি লাগবে ভাই? কি লাগবে? এগুলি ভাই আগে তো এগুলো লাগাবার না, এগুলি কি ভাই এখন ক্যামেরার সামনে কেমনে দেখাইলে এগুলো কেমনে? ভাই কথা কথা তো ভুল লাগছে। আচ্ছা যাই হোক ভাই, এই যে দেখছিলাম অনেকগুলি ময়লা এখানে ছিল ভাই, আগের থেকে ছিল, রাখতে ভুলে গেছিল। যাই হোক এগুলি পুরাতে হবে, এগুলি পুরাতে হবে। এগুলি ভাই পুরা না পুরালে হবে না, এগুলি পুরাতে হবে। ওই একটা মোমবাতি আমি জ্বালিয়ে রাখছি শুধু এটাকে নষ্ট করার জন্য। আসবে এই যে ভাই, আমি এই আগুনটা ইয়ে করছি এই জন্য যাতে এগুলি পুরাতে পারি। আচ্ছা, এই পুরাইলে এগুলি যাবো গাছ হবে। এগুলো পড়লে কি ওই শক্তিগুলোর হয়ে যাচ্ছে, ক্ষয় হচ্ছে? হয়ে যাচ্ছে। এই দেখেন উনি ভদ্র হয়ে ভালো হয়ে গেছে এখন। তো তুই গিয়ে চুল কাটে এসো। হ্যাঁ, আপনারা যারা যারা আছেন ওরা নিয়ে। বাট আমি যেটা দেখেছি একটা আলো, একটা লাইট উনি ধরছেন ওখানে, এবং ওইটা ধরার পরে উনি লাইটটার মতো কিছু একটা ওই ছোট একটা কৌটার মধ্যে রেখেছেন। আমি এটা নিজের চোখে দেখেছি। এটা বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক সেটা আমি জানি না। क्राइम मास्टर गोगो मैं तो मजाक कर रहा था मैं तो आपकी कहानियां बचपन से सुनते आ रहा हूँ, बचपन से। सुनो सुनो दुनिया के लोगों सबसे बड़ा है मिस्टर गोगो। হ্যালো ভিউয়ার্স, আমি পলাশ। আশা করি আমাদের প্রথম পর্বটা আপনাদের কাছে মজা লেগেছে। দ্বিতীয় পর্বটা দেখার জন্য আপনাদের আহ্বান রইল।